Hi, this is Deepak Modak and welcome back to another new video. তো আমার সকল ভিউয়ারদের এই যে শুভ নববর্ষ, দ্যাট মিন্স 2026-এর নতুন বর্ষের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো যারা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোর জন্য পড়াশোনা করছো তাদের জন্য 2026 সালকে মাথায় রেখে 2026 সালে যেন তারা যে কোনো সরকারি চাকরি পেতে পারে সেই কথা মাথায় রেখে আমরা টার্গেট এসএসসি সিজিএল 2026 জন্য ইংরেজির যে কোশ্চেনগুলো হয়, যে ধরনের কোশ্চেন এসএসসির এক্সামগুলো, তার পাশাপাশি অন্যান্য পরীক্ষার যেখানে যেখানে ইংরেজি অবজেক্টিভ ইংরেজি জিজ্ঞাসা করে, তো যে ধরনের কোশ্চেন হয় সেগুলোকে মাথায় রেখে কিন্তু পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজ সেটা শুরু করছি। তো আজকের ভিডিওতে আমরা এসএসসি স্টেনো 2024 এর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় ডিসেম্বর মাস 2024-এ যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেগুলার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো, ইন্ট্রোডাকশন আমাদের হয়ে গেছে, আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। কি রয়েছে কোশ্চেন? এসএসসি স্টেনো 2024-এর যে কোশ্চেন সেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবো। এখানে প্রথম কোশ্চেন, এই সবগুলো কোশ্চেন ইরোর ফাইন্ডিং বেসড, তার মানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে যেখানে ইরোর দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ইরোর ফাইন্ড করতে হবে। হি উইল কাম হোয়েন হি উইল বি রেডি। তো এই যে সেন্টেন্সটা, এটা এক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স। ম্যাক্সিমাম কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ হিসেবে ইফ শব্দটা ব্যবহার করে কন্ডিশন করা হয়, বাট এখানে হোয়েন শব্দটাকে অ্যাজ এ কন্ডিশনাল ওয়ার্ড ইউজ করছে এর। তো এখানে ভুল কোথায় আছে? হি উইল কাম হোয়েন হি উইল বি রেডি। নর্মালি কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কী হয়, যে পার্টটা কন্ডিশন পার্ট, দ্যাট মিন্স আমি এই পার্টটার কথা বলছি, হোয়েন থেকে শুরু করে এই রেডি পর্যন্ত, এখানে কি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যদি এখানে উইল থাকে তাহলে এখানে V1 হয়, দ্যাট মিন্স সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, V1 বা V5 হয়, V5 হয়। কিন্তু এখানে দেখো কি দেওয়া রয়েছে, এটা সিম্পল ফিউচার টেন্স রয়েছে, তার মানে এই জায়গাটায় ভুল রয়েছে। উইল বি না হয়ে এটার অ্যান্সার হয়ে যাবে হি ইজ রেডি। সো সঠিক সেন্টেন্সটা কি হবে? হি উইল কাম হোয়েন হি ইজ রেডি। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে আমরা যাব। মাই আইডিয়া ক্যান বি কি আইডিয়া ফর ক্র্যাকিং ডিফিকাল্ট কনফ্লিক্টস অফ এক্সট্রিমলি হাই লেভেল। ভালো করে লক্ষ্য করো কোশ্চেন, তাহলে তোমরা নিজেরাই খুঁজে পাবে। আমার কিন্তু অলরেডি চোখে পড়েছে কোথায় ভুল রয়েছে। মাই আইডিয়া ক্যান বি কি আইডিয়া ফর ক্র্যাকিং ডিফিকাল্ট কনফ্লিক্টস অফ এক্সট্রিমলি হাই লেভেল। তো এখানে ভুল রয়েছে, আর্টিকেল বেস ইরোর রয়েছে। এখানে শুধুমাত্র কি আইডিয়া হবে না, এই কি আইডিয়ার সামনে একটা আর্টিকেল মিস রয়েছে, সেটা কি রয়েছে? এ কি আইডিয়া। সো এখানে চলে আসবে এ। সো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? মাই আইডিয়া ক্যান বি আ কি আইডিয়া। পরের কোশ্চেনে আমরা যাব, দেখি কি রয়েছে। বিষ্ণু অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ার লিসেনিং টু দ্য রেডিও অল মর্নিং। তো এই কোশ্চেনটা নিয়ে একটু আমার কনফিউশন রয়েছে। এসএসসি তাদের যে অফিসিয়াল অ্যান্সার কি, সেখানে এই কোশ্চেনটাকে নো ইরোর বলছে। যদি কোনো জায়গায় ভুল না থাকে তাহলে হয় নো ইরোর হয়, কিন্তু অ্যাজ পার গ্রামার রুল এটাকে এই যে অল মর্নিং, সমস্ত মর্নিং ধরে বিষ্ণু এবং তার বন্ধু কি করছে, রেডিও শুনছিল, মানে রেডিওতে গান হতে পারে বা রেডিও বার্তা শুনছিল। সো যখনই এই যে ধরের কনসেপ্ট আসবে এবং তার সঙ্গে কি থাকবে, কন্টিনিউয়াস টেন্স থাকবে, দ্যাট মিন্স কন্টিনিউয়াস প্লাস সময় থাকবে, তখন সেটা আর কন্টিনিউয়াস শুধু থাকবে না, সেটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে পারফেক্ট কন্টিনিউয়াস। কি বললাম? যে কন্টিনিউয়াস প্লাস তার সঙ্গে সময় যদি মেনশন থাকে তাহলে সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হওয়া উচিত ওয়ারের বদলে কি হওয়া উচিত, হ্যাড বিন
হ্যাড বিন হওয়া উচিত। সো সঠিক অ্যান্সার এরকম হওয়া উচিত, বিষ্ণু অ্যান্ড হিজ ফ্রেন্ডস হ্যাড বিন লিসনিং টু দ্য রেডিও অল মর্নিং। নেক্সট কোশ্চেন, PIEZO2 এটা একটা কোম্পানির নাম বা কোনো একটা সংস্থার নাম। প্লেস অ্যান্ড ক্রিটিক্যাল রোল অ্যালং উইথ PIEZO1 টু রেগুলেট অ্যান ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস ফর ব্রেন টু আন্ডারস্ট্যান্ড। সো এটা কোম্পানি নয়, এটা কোনো কী বলবো প্রসেসের নাম ধরতে পারো। তো এই যে সেন্টেন্সটার ক্ষেত্রে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা তোমরা নিজেরাই খুঁজে পাবে এখানে ভুল কোথায় রয়েছে। এখানে আবার সেই আর্টিকেল বেস ইরোর কারেকশন মানে ইরোর রয়েছে। এখানে এই যে অ্যান শব্দটা রয়েছে, ক্রিটিক্যাল কি একটা কনসোনেন্ট, সিটা হচ্ছে কনসোনেন্ট একটা, ক্রিটিক্যালের প্রথম যে লেটারটা সেটা কি কনসোনেন্ট। সো কনসোনেন্টের সামনে কখনো কি অ্যান আসতে পারে? হ্যাঁ আসতে পারে ব্যতিক্রমের ক্ষেত্রে, কিন্তু নর্মাল নিয়মে কি আসে? এ আসে। সো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ ক্রিটিক্যাল রোল। পরের কোশ্চেনে আমরা যাব, I have known her for many years. This time she took unusual decision in unprejudiced way. তো এখানে কি হবে অ্যান্সার? চলো একটু করার চেষ্টা করো। আমাদের যে প্রতিজ্ঞা যে বাংলার ছেলেরা বাংলা এবার শিখবে এবং বাংলা SSC অর্থাৎ স্টাফ সিলেকশন পরীক্ষা সহ সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোতে কিন্তু বাংলার ছেলেরা বাংলায় কাঁপাবে। তো চলো এখানে কি ভুল রয়েছে? এখানে একটা জিনিস মিসিং রয়েছে, সেটা কি? এই যে আনইউজুয়াল, এখানে হবে অ্যান আনইউজুয়াল ডিসিশন। আবারও সেই আর্টিকেল বেসড ইরর কারেকশন কিন্তু জিজ্ঞাসা করছে SSC স্টেনো 2024 সালে টায়ার 1-এ। পরের কোশ্চেন, হি উইল হ্যাজ বিন হেল্পিং মি উইথ টেন্ডিং টু মাই প্লান্টস। একদম বেসিক ইংরেজি এসেছে। যারা জাস্ট ক্লাস 9-10-এ যদি ভালো করে ইংরেজি পড়ে তাহলে দেখবে অ্যাকচুয়ালি আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শুধু পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও তোমরা বলতে পারো এই কথাটা। কন্টিনিউয়াস টেন্সের প্যাটার্ন থেকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে। নর্মালি কি হয়, শ্যাল বা উইল, এই যে মোডাল যেটা হয় শ্যাল বা উইল, তার সঙ্গে কি বসে? হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ বসে, কখনোই হ্যাজ বসে না। কিন্তু এখানে কি করছে, উইলের পরে হ্যাজ নিয়ে আসছে। দ্যাট মিন্স দিস ইজ ভুল। এখানে কি চলে আসবে? এখানে চলে আসবে হ্যাভ বিন। তাহলে হি উইল হ্যাভ বিন হেল্পিং মি উইথ টেন্ডিং মাই প্লান্টস। পরের কোশ্চেনে আমরা যাব, কি রয়েছে পরের কোশ্চেন? দ্যাট অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড আ লং টাইম অ্যাগো বাট আই হ্যাভ শিভার্ড at the thought of it ever for। এখানে ভুল রয়েছে কোথায়? দেখো, দ্যাট অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড আ লং টাইম অ্যাগো, অ্যাক্সিডেন্টটা অনেক দিন আগে ঘটেছে। অ্যান্ড আই হ্যাভ শিভার্ড অ্যাট দ্য থট অফ ইট, আমি এই যে অ্যাক্সিডেন্টের কথা ভেবে মাঝে মাঝে কম্পিত হই। ইট এভার ফর মানে সবসময় কি আমি কম্পিত হই? না, সবসময় হই না, মাঝে মাঝে যখন আমার মনে পড়বে আমি তখন কম্পিত হব। দ্যাট মিন্স এখানে কখনোই এভার ফর আসবে না, এখানে সামটাইম বলতে পারি আমরা, সামটাইম। সো এখানে ভুল রয়েছে এখানে। পরের কোশ্চেন দেখো, ইউ হ্যাভ সেইড দ্যাট, তুমি বলেছো যে অ্যাজ হি টুক মানি ফ্রম ইউ মেনি টাইমস, যেহেতু সে তোমার কাছ থেকে অনেকবার টাকা নিয়েছিল, হি ওস ইউ 5,000 rupees অল টুগেদার। তাহলে এখানে ভুল কোথায় রয়েছে? দেখো আমার কিন্তু চোখে পড়েছে কোথায় ভুল রয়েছে। এখানে ভুল রয়েছে অল টুগেদারের ক্ষেত্রে। কেন অল টুগেদারের ক্ষেত্রে ভুল রয়েছে? কারণ এই যে টুগেদার শব্দটা আর অল শব্দটা এটা একসঙ্গে মিশে সুপারফ্লুয়াস করছে। সুপারফ্লুয়াসের একটা নিয়ম থাকে যে একই কথা বারবার লেখা যাবে না। টুগেদার যাকে প্রকাশ করছে
অল কথাটাও কিন্তু সেই একই জিনিসকে বোঝাচ্ছে, অর্থাৎ একই জিনিসকে দুবার বোঝানো হচ্ছে, যেটাকে বলা হয় সুপারফ্লুয়াস বলা হয়। কি বলা হয়? সুপারফ্লুয়াস। সো সুপারফ্লুয়াসের নিয়ম অনুসারে এখানে ভুল রয়েছে, অল টুগেদারে ভুল রয়েছে। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেনে আমরা যাব। ইট বিকাম a known fact that they most play techno music at every party. এখানে ভুল কোথায় রয়েছে? এখানে ভুল রয়েছে এই যে শব্দটা দে মোস্ট প্লেট, এই মোস্ট প্লেট এখানে মোস্ট কথা না হয়ে এখানে কী হয়ে যাবে? মোস্টলি। কী হয়ে যাবে? অ্যাডভার্ব চলে আসবে। ভার্বের সামনে ভার্বকে মডিফাই করার জন্য কী আসবে? অ্যাডভার্ব আসবে। সো এখানে অ্যাডভার্ব হিসেবে কী আসবে? মোস্টলি আসবে। এখানে ভুল রয়েছে, মোস্ট কথাটার এখানে ভুল রয়েছে, অ্যান্সার হয়ে যাবে মোস্টলি। পরের কোশ্চেন, ওয়ান অফ দ্য গ্রেট রিভার্স অফ চায়না এ হোয়াংহো অরিজিনেটস ফ্রম দ্য ইস্টার্ন ফেস অফ তিবেত। এখানে কোথায় ভুল রয়েছে? দেখো, এসএসসি স্টেনোর যে পরীক্ষা হয়েছিল 2024 সালে, সেখানে ভারভারকে আর্টিকেল চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে। হোয়াংহো কি একটা প্রপার নাউন, একটা নদীর নাম, দ্যাট মিনস একটা প্রপার নাউন। এবার প্রপার নাউন হলেও নদীর নামের সামনে দা আসে, প্রপার নাউন, বাট নদীর নামের সামনে কী আসে? দা প্লাস নদীর নাম হয়, তাই তো? কিন্তু এখানে কি করছে? এ করে দিছে, এ যে হইবে না, এ না হয়ে কী হয়ে চলে আসবে? দা আসবে। পরের কোশ্চেন, হোয়েন আই স হার, যখন আমি তাকে দেখেছিলাম, শি রাইট আ পোয়েম উইথ ফুল অ্যাটেনশন। এখানে তো একদম দেখেই বোঝা যাচ্ছে, যদি আমি অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার কী হয়ে যাবে? ইমপ্রুভমেন্ট যদি জিজ্ঞেস করে তাহলে অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াস রাইটিং। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ওয়াস রাইটিং। বাট শি রাইট, এই ফরম্যাটটাই তো ভুল। শি রাইট কখনো হয় না, হতে পারে রাইটস, হতে পারে রোড, হতে পারে, কিন্তু রাইট তো ফরম্যাটটাই ভুল, দ্যাট মিনস এই জায়গাটাই ভুল রয়েছে। আর যদি ইমপ্রুভমেন্টের কথা বলে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াস রাইটিং। ক্লিয়ার হচ্ছে? পরের কোশ্চেনে আমরা যাব। দ্য রেইন উইল নট স্টপ বিফোর দ্য ম্যাচ বিগেন্স। আবার সেই আমি বারবার যখন ছাত্রদের, আমাদের যারা পেইড বেসে পড়ে তাদেরকে আমি পড়াই, এই জিনিসগুলো আমি বারবার তাদের শিখিয়েছিলাম যে টেন্সের ফরম্যাট ভেরি ইম্পর্টেন্ট, টেন্সের ফরম্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই উইল নট হ্যাবের পরে যদি ভার্ব আসে তার অলওয়েজ 3 ফর্ম বসবে, V3 ফর্ম বসবে। এখানে কিন্তু V1 রয়েছে, দ্যাট মিনস এখানেই ভুল রয়েছে। এখানে কি হবে? স্টপড হবে। পরের কোশ্চেন, আই স্টেড ইন মাই হোম টাউন, আমি আমার হোম টাউনে থাকতাম, উইথ মাই প্যারেন্টস, আমার প্যারেন্টসের সঙ্গে, অন দ্য প্যান্ডেমিক পিরিয়ডের সময়। এই যে পিরিয়ডের সামনে একটা বড় সময়ের কথা বলছে, তাহলে কি বলছে? বড় সময় যখনই হবে তখন অন হবে না, কি হবে? ইন হয়ে যাবে বাবাজি। চলো পরের কোশ্চেন আমরা দেখব। দ্য ডে ইজ লঙ্গার দ্যান ইয়ার অন ভেনাস। দ্য ডে ইজ লঙ্গার দ্যান ইয়ার অন ভেনাস। আবারও সেই আর্টিকেলের থেকে কোশ্চেন, ইয়ারের সামনে এ মিসিং রয়েছে, যে ভেনাস গ্রহের মধ্যে দিনকে কি মনে হয়? যে একটা বছরের থেকেও যেন বড়। পরের কোশ্চেন, ইফ উই আর মিটিং অ্যাট 6 PM, যদি আমরা 6টার সময় দেখা করেছিলাম, উইল হ্যাভ প্লেন্টি অফ টাইম, তাহলে আমার অনেক সময় থাকতো। তো এখানে কি রয়েছে ভুল? এখানে কন্ডিশনাল পার্টটার মধ্যে ভুল রয়েছে। উই উইল হ্যাভ প্লেন্টি অফ টাইম, আমাদের কি থাকে? প্লেন্টি অফ টাইম থাকতো। তো প্লেন্টি অফ টাইম থাকতো, দেখুন তো থাকবে, তাহলে এখানে এই থাকবে অনুসারে এখানে কি হওয়া উচিত ছিল? উই ওয়ার মিটিং, এখানে ওয়ারটা ভুল রয়েছে, উই আর মিটিং। এখানে অনেক সময় কী হয়? কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুসারে আমরা ফিউচার টেন্সকে বোঝাই। তার মানে এখানে এটা বলতে যাচ্ছে যে যদি আমরা 6টার সময় মিট করি, দেখা করি, তাহলে আমাদের কাছে অনেক সময় থাকবে। পরের কোশ্চেন, ইন অগাস্ট শি উইল বি এনজয়িং অল দ্য ফ্রুটস। অগাস্টে সে সমস্ত
ফুডকে এনজয় করবে, মানে ফুডকে খাবে এবং সেগুলো থেকে মজা পাবে আর কি। কোন ফুডগুলো সে খাবে? হার গ্র্যান্ডমাদার, তার গ্র্যান্ডমাদার উইল প্ল্যান্ট লাস্ট জানুয়ারিতে তার গ্র্যান্ডমাদার উইল প্ল্যান্ট, এটা কখনো হয়? তার গ্র্যান্ডমাদার লাস্ট জানুয়ারিতে অলরেডি প্ল্যান্ট করেছিল, এটা ফিউচার টেন্স দেওয়া আছে, তার মানে ভুল দেওয়া আছে, উইল প্ল্যান্ট হবে না। এই উইল প্ল্যান্টের জায়গাটায় কি হবে? প্ল্যান্টেড হবে, প্ল্যান্টেড হবে, মানে সিম্পল পাস্ট হবে। পরের কোশ্চেন, ওয়ান্স অন এ টাইম দেয়ার ওয়াজ আ ব্রেভ কিং। তো কি আমরা ছোটোবেলা থেকেই মানে যখন আমরা স্টোরি পড়তাম রাইটিং স্কিলে, সেখানে একটা ফ্রেজ আমরা মনে মানে আমাদের ইউজ হতে বারবার, ওয়ান্স আপন আ টাইম। সো দেখো কোথায় ভুল রয়েছে, একটা ফ্রেজের মধ্যে ভুল রয়েছে, ওয়ান্স অন এ টাইম না হয়ে কি হয়? আপন আ টাইম। পরের কোশ্চেন রয়েছে, আই হ্যাভ থট অ্যাট হোয়াট ইউ সেড। তুমি যেটা বললে সেটার উপর ভেবেছিলাম। অ্যান্ড আই হ্যাভ ডিসাইডেড টু টেক ইউর অ্যাডভাইস, এবং আমি ডিসাইড করেছি, কি করেছি? টু টেক ইউর অ্যাডভাইস, আমি তোমার কি নিব? অ্যাডভাইস নিব। আই হ্যাভ থট অ্যাট হোয়াট ইউ সেড অ্যান্ড আই হ্যাভ ডিসাইডেড টু টেক ইউর অ্যাডভাইস। এখানে ভুল কোথায় রয়েছে বলো একটু, চেষ্টা করো তোমরা, আমি সঠিক অ্যান্সার বলে দিচ্ছি। এখানে কিন্তু অ্যান্সার হওয়া উচিত এই যে ইউ সেইড, এখানে দেখো সম্পূর্ণ বাক্যটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, হ্যাভ, এখানেও হ্যাভ রয়েছে, তাহলে এখানে কি হওয়া উচিত? হ্যাভ সেইড হওয়া উচিত। তাহলে এই জায়গাটায় ভুল রয়েছে, ইউ হ্যাভ সেইড। ইন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে দে উইল হ্যাভ টিচ, আবারও সেই ভুল, হ্যাভ টিচ কখনো হয়? আমি একটু আগে বললাম কি হ্যাভ প্লাস V3 হয়, তাহলে টড হবে, এখানে টিচ হবে না, কি হয়ে যাবে? টড হবে। আমরা একদম লাস্ট কোশ্চেনে চলে এসেছি আজকের। দ্য গীতা ইজ মোস্ট স্যাক্রেড বুক অফ দ্য হিন্দুস, নো ইরোর। এখানে কি রয়েছে ভুল রয়েছে বি নাম্বার পার্টে, এখানে মোস্ট স্যাক্রেড তার মানে সুপারলেটিভ ডিগ্রি বলছে, এইচডি, এবার এইচডির সামনে নর্মালি কি বসে? দা বসে, তার মানে দা মিসিং রয়েছে, এখানে কি হবে অ্যান্সার? দা। দ্য গীতা ইজ দ্য মোস্ট স্যাক্রেড বুক অফ দ্য হিন্দুস। তো এই ছিল এসএসসি স্টেনো 2024 টায়ার ওয়ানের 20টা কোশ্চেন। এভাবে আমরা এসএসসি স্টেনোর আরও কোশ্চেন এবং এসএসসির যে অন্যান্য এক্সামগুলো নেয় সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সব পরীক্ষার কোশ্চেন নিয়ে আসব। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল থেকে রেগুলার তোমাদের ক্লাস করতে হবে, আর ক্লাস করার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে হবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করতে হবে, আর কমেন্ট সেকশন তো খোলা রয়েছে কমেন্ট করার জন্য। আর যারা ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবস ভালো করে শিখতে চাও, উইথ ডিটেলস শিখতে চাও, তারা আমার পেইড ব্যাচে এডমিশন হতে পারো। পেইড ব্যাচে এডমিশনের জন্য এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, 740737 আবার 7376, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তো চলো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।